আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি মাস, যেখানে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। এই মাসে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা আমাদের ইবাদতকে আরও গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করবে। এই ভিডিওতে আমরা রমজান মাসের করণীয় ও বর্জনীয় আমলসমূহ জানব। রমজানের করণীয় আমলসমূহ: ১. রোজা পালন। প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলমানদের জন্য রমজানের রোজা ফরজ। শারীরিক অজর ব্যতীত রোজা না রাখা জঘন্য অপরাধ হিসেবে গণ্য হয়। ২. ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়। এই মাসে সালাতের সাথেই নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম। ৩. তারাবির নামাজ আদায়। রমজানের রাতে বিশেষ আমল হলো তারাবির নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেবেন। তাই আমাদের প্রত্যেকেরই রমজান মাসে নিয়মিত তারাবির নামাজ আদায় করা উচিত। ৪. কুরআন তেলাওয়াত। রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, তাই এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা উচিত। ৫. সাহরি খাওয়া। সাহরি খাওয়া সুন্নত এবং বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ও আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হলো সাহরি খাওয়া। ৬. ইফতার করানো। রমজানে কোনো রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষদেরকে রমজান মাসে ইফতারি করানো, কেননা এতে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ৭. দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান খয়রাত করতেন, তাই আমাদেরও উচিত এই মাসে দান সদকা বৃদ্ধি করা। ৮. লাইলাতুল কদর অনুসন্ধান। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলো লাইলাতুল কদর অনুসন্ধান করে ইবাদতে মশগুল থাকা উচিত। রমজানের বর্জনীয় বিষয়সমূহ: ১. অশ্লীল কথাবার্তা ও কাজ। অশ্লীল কথা, ছবি বা নাটক দেখা থেকে বিরত থাকা উচিত। ২. মিথ্যা কথা বলা। মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি রোজার সওয়াব নষ্ট করে। ৩. গীবত করা। পরনিন্দা বা গীবত করা থেকে বিরত থাকা উচিত। ৪. দৃষ্টিকে হেফাজত না করা। নাজায়েজ বা হারাম দিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা উচিত। ৫. অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা। রমজানের সময়কে যথাভাবে ইবাদত ও কল্যাণকর কাজে ব্যয় করা উচিত, কেননা রমজান মাসে প্রত্যেকটি মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবারই উচিত আমরা যখনই সুযোগ পাই তখনই রমজান মাসে যেন জিকির করে আমাদের আমলকে আরও বৃদ্ধি করি। রমজানের জিকির আজকারের অধিক সওয়াব রয়েছে, আর জিকির হলো আত্মার খোরাক বা খাদ্য। তাই আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে সময় পেলে বেশি বেশি জিকির আজকার করা। উপরোক্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আমরা রমজান মাসের পূর্ণ ফজিলত ও বরকত অর্জন করতে পারি। তাই আমরা সবাই চেষ্টা করব এই করণীয় ও বর্জনীয় বিষয়গুলো মেনে চলার এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করার।